এর আগের দিন আমরা দেখেছিলাম সংবিধান সভায় বিভিন্ন সদস্য সংখ্যা। আজকে দেখব সংবিধান সভায় বি.আর. আম্বেদকর আর তার সাথে আমাদের ওই 15 জন মহিলা যারা ছিলেন তাদের নাম আর কিছু ইম্পর্টেন্ট নোট। যেমন আমরা প্রথমেই দেখব সংবিধান সভায় বি.আর. আম্বেদকর। সংবিধান সভায় বি.আর. আম্বেদকর সম্পর্কে আমরা যখন জানবো তখন প্রথমত সংবিধান লেখার জন্য ইনি প্রধান। বি.আর. আম্বেদকরকে ছাড়া সংবিধান লেখা অসম্ভব ব্যাপার। ওকে, এই সংবিধান লেখা হয়েছিল যখন সেই সময় একটা কনস্টিটিউশন, একটা অ্যাসেম্বলি বসেছিল। সেই অ্যাসেম্বলির সদস্য হিসেবে বি.আর. আম্বেদকরকে আমরা কি দেখেছিলাম। সেই সদস্য হিসাবে প্রথমে তিনি পূর্ব বাংলা থেকে দাঁড়িয়েছিলেন। এখান থেকে তিনি কি না বাছা হয়েছিল তাকে সংবিধান লেখার জন্য ভারতের। কিন্তু বিভাজন হয়ে যাওয়ার পর পূর্ব বাংলাটা কার আন্ডারে চলে যায়? এইটা চলে যায় পাকিস্তানের আন্ডারে। পাকিস্তানের আন্ডারে এটা চলে যায়। পাকিস্তানের আন্ডারে চলে যাওয়ার ফলে কি হয়, তাহলে বি.আর. আম্বেদকরের ওখান থেকে আসা অসম্ভব। তখন বোম্বে প্রেসিডেন্সি ছিল। সেই বোম্বে প্রেসিডেন্সির সিট, সেখানে একজন ছিলেন এম.আর. জয়কর। তিনি পদত্যাগপত্র দেন এবং তার জায়গায় বি.আর. আম্বেদকরকে বোম্বে প্রেসিডেন্সি থেকে সিলেক্ট করা হয় এই সংবিধান সভার আয়োজনে। এটা আমি একটু লিখি। প্রথমে পূর্ব বাংলা থেকে, তাহলে কি প্রথমে কি হয়েছিল? পূর্ব বাংলা থেকে বাছা হয়েছিল। লেখা আছে প্রথমে পূর্ব বাংলা থেকে বাছা হয়, কিন্তু বিভাজনের ফলে বাংলা কি হয়, পূর্ব বাংলা পাকিস্তানের আওতায় চলে যায়। এর ফলে বোম্বে প্রেসিডেন্সি থেকে তিনি সংবিধান সভার সদস্য হন। আর এই বোম্বে প্রেসিডেন্সিতে তখন এম.আর. জয়কর ছিলেন, সেইখানে তিনি পদত্যাগ করেন। ওকে,
ইম্পর্টেন্ট দুটো নোট, যেমন 1 নম্বর নোটে আছে গান্ধীজি এবং মোহাম্মদ আলী জিন্নাহ, এরা সংবিধান সভার সদস্য থাকেননি। নেক্সট, তেজ বাহাদুর সম্প্রভু ছিলেন। আর কে ছিলেন? তার সাথে ছিলেন জয়প্রকাশ। এই তেজ বাহাদুর সম্প্রভু এবং জয়প্রকাশ মানে জেপি নারায়ণ, এরা দুজন, এদের দুজনকে সংবিধান সভায় ডাকা হয়েছিল কিন্তু এরা যাননি। ওকে, মানে কি এরা হচ্ছে রিজেক্ট করেছিলেন, যাব না, আমার মর্জি। জেপি নারায়ণ। তেজ বাহাদুর সম্প্রভু এবং জয়প্রকাশ নারায়ণ সংবিধান সভার সদস্যতা স্বীকার করেননি। তেজ বাহাদুর সম্প্রভু এবং জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ সংবিধান সভার সদস্যতা স্বীকার করেননি। দুটো ইম্পর্টেন্ট আছে, তার জন্য লেখানো, আর কিছু না। এরপর আমরা যে 15 জন মহিলা পড়েছিলাম, বর্গের ভিত্তিতে আমরা কি কি দেখেছিলাম? এসসি এসটি মহিলা 15 জন, এসসি 26, এসটি 33 জন। ওকে, সেই 15 জন মহিলা কিছু নাম তো ইম্পর্টেন্ট আছে, সেই নামগুলো আমরা মনে রাখবো। বেশি যদি মনে হয় তখন আমরা 15টা নাম দেখবো, কারণ কোশ্চেনে এরকম পড়বে যে সংবিধান সভার মহিলা কে থাকেননি, দিয়ে 3টা অপশন আমাদের ওই রকম থাকবে, 15 জনের মধ্যে আরেকটা অপশন আলাদা থাকবে। ওকে, তাহলে 15 জন মহিলার নাম লেখা আছে। 15 জন মহিলার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু ইম্পর্টেন্ট নেই। ইম্পর্টেন্ট গুলো আমরা দেখবো, কিন্তু 15 জন আইডিয়া করে রাখবো যে এদের নাম এলে তারা কি করবে, সংবিধান সভার সদস্য থাকবে। ওকে, যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে রেণুকা রায়, ললিতা রায়, রাজ করেছি রায়। ওয়েস্ট বেঙ্গল থেকে রেণুকা রায়, ললিতা রায়, তাহলে দুটো রায়। উত্তরপ্রদেশ, সুচিতা কৃপলানি, বিজয় লক্ষ্মী পণ্ডিত, পূর্ণিমা ব্যানার্জি, কমলা চৌধুরী, বেগম এজাজ রসুল। সুচিতা কৃপলানি, বিজয় লক্ষ্মী পণ্ডিত, পূর্ণিমা ব্যানার্জি, কমলা চৌধুরী, বেগম এজাজ রসুল। একমাত্র মুসলিম মহিলা বেগম এজাজ রসুল। ওকে, এটা ইম্পর্টেন্ট থাকতে পারে। সংবিধান সভার 15 জন মহিলার মধ্যে একমাত্র মুসলিম মহিলাকে বেগম এজাজ রসুল। আচ্ছা, ত্রাবণকোর থেকে কে? এনি মস্করানি এসেছিলেন। এরপর আমরা যাব মধ্যপ্রান্তে কে? রাজকুমারী অমৃতা কর, ইনি ছিলেন ক্যাবিনেটের প্রথম মহিলা। বিহারের সরোজিনী নাইডু। মুম্বাই থেকে হংসা মেহতা। মাদ্রাসের আম্বু স্বামীনাথন, ইম্পর্টেন্ট। আর জি দুর্গাবাই। দক্ষিণী বেলাদন, ইনি হচ্ছেন আমাদের সংবিধান সভার যে 15 জন মহিলা ছিলেন তাদের মধ্যে একজন, মালতী চৌধুরী। এই হচ্ছে 15 জন মহিলা। 15
তাহলে ওয়েস্ট বেঙ্গলের 2, উত্তরপ্রদেশ সুচেতা কৃপলানি, বিজয়লক্ষ্মী পণ্ডিত, পূর্ণিমা ব্যানার্জি, কমলা চৌধুরী, বেগম এজাজ রসুল, একমাত্র মুসলিম মহিলা যিনি। কটা হচ্ছে? 1 2 3 4 5, 5 এখানে 1 6 5 6 2 8। মধ্যপ্রান্ত রাজকুমারী অমৃতা কর, যিনি নাইডু। মুম্বাই হানসা মেহতা, 11 হলো। এরপর মাদ্রাসে 3 জন, আম্বু স্বামীনাথন, জি দুর্গাবাই, দক্ষিণী বেলায়েতন। ইম্পর্টেন্ট আছে এইটা, এইটা আছে, এরকম কিছু নাই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 8 11 12 13 14 আর ওড়িশার মালতী চৌধুরী, এই নিয়ে হচ্ছে টোটাল 15 জন মহিলা। 15 জন মহিলা সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া, মানে শুধু নাম জেনে রাখা দরকার, যখন পরীক্ষা আসবে নাম দেখে যাতে বলতে পারি। যদি বলে যে এর মধ্যে কোন মহিলা সংবিধান সভার মধ্যে থাকেননি, মালতী চৌধুরী, সুচিতা কৃপলানি, ললিতা রায়, আর আরেকজনের নাম দিয়ে দিবে, যে কোনো একটা নাম দিল, তখন সেই নামটা হবে এদেরকে বাদ দিয়ে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট টাইম যখন হবে, নেক্সট টাইমে আমরা এর পরের যাব। ওকে, তাহলে গুড বাই এভরিওয়ান, আজকে এই পর্যন্তই হোক।